মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। স্থানীয় দেশগুলো এজন্য ইরানকেই দায়ী করেছে। সর্বোচ্চ নেতা খুন হওয়ায় ইরান প্রতিশোধ নিতে উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা সহ হোটেল, বিমানবন্দর ও শক্তি সংক্রান্ত স্থাপনাগুলোও লক্ষ্য করেছে। ভবিষ্যতে হামলা আরও বাড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাহরাইন জানিয়েছে, রাজধানী মানামার যুক্তরাষ্ট্র নেভির ৫ম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আলী আল সালেম বিমান ঘাঁটিতে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করতে চেয়েছিল, তবে সবই কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে হামলা প্রাক অনুমোদিত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী প্রতিহত করা হয়েছে। আল উদেইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি সত্ত্বেও ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়। সাম্প্রতিক ৪ দিনের সংঘাতে উপসাগরীয় দেশগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ তীব্র হয়েছে। বাহরাইন জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৯১টি ড্রোন ধ্বংস করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৮৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার মধ্যে ১৭২টি ধ্বংস করা গেছে। সংযুক্ত আরব আমিরাতে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত করেছে। ৮১২টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, ৭৫৫টি ধ্বংস করা হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। ১০১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯৮টি ধ্বংস হয়েছে। ৩৯টি ড্রোনের মধ্যে ২৪টি ধ্বংস করা গেছে। সোমবার কাতারের বিমান বাহিনী ২টি ইরানি SU-24 যুদ্ধবিমান ধ্বংস করেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে মঙ্গলবার আগুন লেগেছে। ২টি ড্রোন আঘাত হানায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। রিয়াদে বিদেশি মিশনবহুল এলাকায় কালো ধোঁয়া দেখা গেছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিশ্বাসঘাতক ইরানি হামলা মার্কিন দূতাবাসকে লক্ষ্য করেছে। কাতারের রাষ্ট্রীয় সংস্থা কাতার এনার্জি ইরানি হামলার কারণে রসলাফান ও মেসাইদে LNG উৎপাদন বন্ধ করেছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল রিফাইনারি রাস তানুরা ২টি ইরানি ড্রোন আঘাতের কারণে অচল। ইরানি কর্মকর্তারা বলছেন, এটি একটি ইসরায়েলি ভুয়া হামলা ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বাহরাইনের হোটেল লক্ষ্য করা হয়েছিল কারণ সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা ছিলেন। বিশ্লেষক লুসিয়ানো জাকায়া বলেছেন, ইরান শুধু এক জায়গায় নয়, প্রায় 10টি স্থানে একযোগে হামলা চালাচ্ছে এবং এটি তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন। উপসাগরীয় অন্যান্য দেশের প্রতিক্রিয়া এখন যাই থাকুক, ইরানের এসব হামলা শুধু খামেনি হত্যার প্রতিশোধ নয়, এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও শক্তি অবকাঠামোর ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেও উপসাগরীয় দেশগুলো সতর্ক দৃষ্টি রাখছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন।